আমরা সবাই কোনো না কোনো সমস্যায় এমন অবস্থার মুখোমুখি হই যখন নিজের প্রাপ্য থেকে পিছিয়ে আসি, কারণ হয়তো সম্পর্ক শান্তি কিংবা সামাজিক প্রতিচ্ছবি রক্ষা করে। আমরা ভাবি আমি একটু কম থাকলেই বা কি হয়, ওদের কথাতেই মাথা ঝুঁকিয়ে দিই। কিন্তু এই নয়, এগুলো আসলে একসময় আমাদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। মানুষ স্বভাবতই সুযোগ সন্ধানী। আপনি যতটা ছাড় দেবেন তারা ততটাই নেবে। আপনি যতটা চুপ করে থাকবেন ততটাই আপনাকে থামিয়ে দেওয়া হবে। এটা কোনো একটা মানুষের সমস্যা নয়, এটা এক প্রকার সামাজিক বাস্তবতা। আর এই বাস্তবতার মুখোমুখি হতে গিয়ে যারা নিজেদের প্রয়োজন, সম্মান, ভালোবাসা কিংবা অর্থনৈতিক অধিকার বিসর্জন দেয়, তারা একসময় ভেতর থেকে ভেঙে পড়ে, আত্মবিশ্বাস হারায়, নিজেকে তুচ্ছ ভাবতে শেখে এবং তখনই আসে সেই নিষ্ঠুর উপলব্ধি, আমি কেন নিজেরটা ধরে রাখিনি। নিজের অধিকার চাওয়া মানেই স্বার্থপরতা নয়, বরং সেটাই আত্মসম্মান রক্ষা করার প্রথম ধাপ। আপনি যদি নিজেই নিজের প্রাপ্য বুঝে না নেন, তাহলে কেউ এসে তো তুলে দেবে না। বরং তারা ভাববে এত কিছু বলছে না, এত কিছু বলছে না, নিশ্চয়ই ওর দরকার নেই। অধিকার বলতে আমরা শুধু অর্থ বা সম্পদের কথা বলি না, এখানে আন্তরিকতা, ভালোবাসা, সম্মান সবই অন্তর্ভুক্ত আছে। যদি কেউ আপনার সম্মান দিতে না চায়, ভালোবাসার নামে শুধু গ্রহণ করতে চায়, তাহলে সেখানে আপনি নিজের অবস্থান পরিষ্কার করে তুলুন। সম্পর্ক যতই মূল্যবান হোক না কেন, নিজের আত্মসম্মান কোনো কিছুই বিনিময়ে বিকিয়ে দেওয়া উচিত নয়। হ্যাঁ, আপনি হয়তো শুনবেন, তুমি নিজেরটা ছাড়া কিছুই বোঝো না, তুমি খুবই ইগো নিয়ে চলো। কিন্তু এসব কথায় দমে যাওয়া মানেই অন্যায়কে প্রশ্রয় দেয়া। সবসময় মনে রাখবেন, যদি নিজে প্রতি দায়িত্বশীল না হন, তাহলে কেউ আপনার প্রতি দায়িত্ববান হবেন না। তাই এই মুহূর্ত থেকেই শুরু করুন। আপনি যা প্রাপ্য তা দৃঢ়ভাবে দাবি করুন। বিনয়ের সাথে কিন্তু একদমই আপোস করবেন না। কারোর উপর চিৎকার করার প্রয়োজন নেই, তবে নিজের অবস্থান জানিয়ে দেওয়া জরুরি। যদি কেউ তাতে স্বার্থপর বলে, তবে তাই বলুক, কোনো অসুবিধে নেই। নিজের অধিকার আদায় করাই যদি স্বার্থপরতা হয়, তাহলে সেই স্বার্থপরতা গর্বের সঙ্গে গ্রহণ করা উচিত। আপনার জীবনের বা আপনার অনুভূতি বা আপনার পরিশ্রম সব কিছুরই একটা মূল্য আছে। আর সেই মূল্য আপনি না দিলে এই পৃথিবী কখনো দেবে না। সুতরাং নিজের অধিকারের প্রশ্নে আর চুপ থাকবেন না। আজ থেকেই শিখে নিন নিজেকে ভালোবাসতে, নিজের জায়গাটা ধরে রাখতে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি মোটামুটি ভালোই। সকাল থেকে এত বৃষ্টি, একটু আকাশটা পরিষ্কার হয়েছে, আর সাথে সাথে কাপড় চোপড় নিয়ে এসে মেলতে শুরু করে দিয়েছি। এইভাবে যদি না শুকিয়ে নিই, তাহলে সেই দিনের পর দিন আড়ালেই মেলা থাকবে আর ভিজে স্যাঁতসেঁতে হয়ে থাকবে। তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটালাম আর আপনাদের সাথে একটু অন্যভাবে শেয়ার করলাম। তো সকাল থেকে তো দেখেছেন কত কী না করেছি, আরও অনেক কিছু করেছি যেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। সব কিছু তুলে ধরা হচ্ছে না, মন মানসিকতা ঠিক নেই। সবটাই তো বোঝাই যাচ্ছে যে নিশ্চয়ই কোথাও খামতি হচ্ছে, বা হয়তো ভালো মতন কিছু করতে পারছি না। নিজের কাছে নিজেকেই খারাপ লাগছে, ভাবছি, অনেক চিন্তা করছি। দেখা যাক কত দূর এগোতে পারি আর ভাবনা চিন্তা করে কোন সলিউশনটা আনতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। দেখুন, ছাদটা একদম প্যান্ডেল করে ফেলেছি। প্যান্ডেলের মতন মানে কোথাও একটু বাকি নেই, যেখানে যতটুকু ছিল সবটুকু ঘিরে ফেলেছি। আর গাছপালাগুলো তো বর্ষার জল পেয়ে একবারে সবুজ হয়ে গেছে।
দেখুন কত সুন্দর সবুজ, আর তেমনি পাতাগুলো যেন ঢলঢল করছে। বর্ষার জল বলে কথা, আর এবারের জল তো 1 মাস ধরে প্রায় চলছে তো চলছেই। ওয়েদারও খুব সুন্দর, রোদ্দুর নেই বললেই চলে। মাঝে মধ্যে হালকা ফুলকা দিচ্ছে না তা নয়, শিউলি গাছটাও সেরকম সবুজ হয়েছে। দেখা যাক কবে কুড়ি আসে, কবে ফুল, এই হচ্ছে ব্যাপার। কতগুলো অপরাজিতাও ফুটেছে, বেশ অনেকগুলো। এই গাছটা ছিল আমার কুড়িয়ে আনা গাছ, রাস্তার ধার থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। তো আজ সে আমার সত্যি মান রেখেছে, তাকে যে কুড়িয়ে এনেছি সে আমার মুখ রক্ষা করেছে। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।